আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার শো সাইফুরস ক্যারিয়ার লাইনে। বিশ্বায়নের এই যুগে ক্যারিয়ারের ক্ষেত্র এখন কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের গণ্ডি পেরিয়ে ক্যারিয়ারের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী। একাডেমিক যোগ্যতার পাশাপাশি মানসম্পন্ন একটি পেশাগত ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনিও গড়তে পারেন বিশ্বমানের একটি ক্যারিয়ার। আর এসিসিএ হলো সেরকম একটি আন্তর্জাতিক মানের পেশাগত ডিগ্রি। 100 বছরেরও বেশি সময় ধরে অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট পেশায় দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করে আসছে অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট বা এসিসিএ। এক কথায় এসিসিএ ব্যবসায় শিক্ষা বিষয়ক অন্যতম সেরা ডিগ্রি হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। বাংলাদেশে নতুন হলেও তরুণ প্রজন্মের অনেকেরই আগ্রহ এসিসিএ এর মতো পেশাদারী ডিগ্রির প্রতি। চলুন এসিসিএ সম্পর্কে জেনে নিই ক্যারিয়ার জোন থেকে। ACCA হলো দ্য অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। এটা মূলত একটা বিশ্বব্যাপী অ্যাকাউন্টেন্সি বডি। বাংলাদেশেও এসিসিএ কোয়ালিফাইডদের যথেষ্ট চাহিদা রয়েছে। কেউ যদি গ্র্যাজুয়েট হয় অথবা জিসি পরীক্ষার একটা লেভেল পর্যন্ত করা থাকে তাহলে তারা এসিসিএতে এন্ট্রি পায়। এসিসিএ স্টুডেন্টরা সারা পৃথিবীর প্রায় সব জায়গায় থেকেই পড়াশোনা করতে পারেন, পরীক্ষা দিতে পারেন এবং সেখানে থেকেই তারা এটাতে কোয়ালিফাই করতে পারেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে এসিসিএ কন্ডাক্ট করে থাকেন। এসিসিএতে 14টা মডিউল রয়েছে এবং একজন স্টুডেন্টকে এই 14টা মডিউল পরীক্ষায় পাশ করতে হয়। কেউ যদি এসিসিএ কোয়ালিফিকেশনটাকে এক নজরে দেখতে চায় তাহলে দেখবে সেখানে 3টা ই রয়েছে। প্রথম ইটা হচ্ছে এক্সামিনেশন, দ্বিতীয়ত তাকে ওই নৈতিকতা বা এথিক্স মডিউলটা করতে হবে, 3 নম্বর ইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক কথায় বলা যায় যে এসিসিএ ইজ এ ভিসা টু দ্য ওয়ার্ল্ড। কর্মক্ষেত্রের জন্য দরকারি দক্ষতা অর্জনে এসিসিএ এর ভূমিকা অনন্য। তাই এসিসিএ ডিগ্রিধারীদের চাকরির ক্ষেত্র অনেক বিস্তৃত। দেশি বিদেশি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি সহ অনেক ক্ষেত্রে ভালো অবদান রাখছেন এসিসিএ ডিগ্রিধারীরা। যখন আইবিএ থেকে এমবিএ করতেছিলাম তখন থেকে আমি ডিসাইড করলাম যে আমার একটা প্রফেশনাল বডি মেম্বারশিপ দরকার। পরে সবকিছু কনসিডার করে দেখলাম যে এসিসিএ জব এক্সপিরিয়েন্স যে কোনো অর্গানাইজেশন থেকে নিচ্ছে। সো স্পেশালি ফিনান্সিয়াল ফিল্ডে আমি তখন কাজ করতেছিলাম ইস্টার্ন ব্যাংক। তখন আমি চিন্তা করলাম যে না, আমার জন্য এসিসিএটাই মোস্ট প্রবাবলি বেটার। তারপরে আমি এসিসিএ কমপ্লিট করি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছি। আফটার কমপ্লিশন অফ মাই মাস্টার্স ডিগ্রি আই জয়েন ইন আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। গত বছরের মাঝামাঝি আমি ব্যাংক আলফালায় জয়েন করি অ্যাজ হেড অফ ফাইন্যান্স হিসেবে। এসএসসির গুরুত্বের কথা বিবেচনা করেই আমি এসএসসি করতেছি। এখন আমি ফাইনাল স্টেজে আছি। আমি গ্রাজুয়েশন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি 4 বছর মেয়াদী বিবিএ কোর্স কমপ্লিট করেছি, তারপরে এমবিএ কোর্স করেছি। আমি প্রথমে জব শুরু করি ঢাকা স্টক এক্সচেঞ্জে। বাইরে যখন জব করতে যাব তখন আমার লোকাল প্রফেশনাল ডিগ্রি হয়তো ভাবে অ্যাকসেপ্ট নাও হতে পারে। এই কারণে আমি গ্লোবালি অ্যাকসেপ্টেড ডিগ্রি, যেটা মিডল ইস্ট বা অন্যান্য দেশগুলোতে হাইলি অ্যাকসেপ্টেড, এই কারণে আমি এসএসসিতে অ্যাডমিশন নিয়েছি। পরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। তারপরে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি এবং বর্তমানে আমি সেখানেই কর্মরত আছি। যখন আমি বেসিক ব্যাংকে জয়েন করি তখন আমি এটা বুঝতে পারলাম যে আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার। আমি বাংলাদেশের আইসিএমএ করতে পারতাম এবং অ্যাট দ্য সেম টাইম আমি এসিসিএ করতে পারতাম। এসিসিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়ালিফিকেশন। বাংলাদেশের যে কোনো প্রফেশনাল ডিগ্রি যদি আমি নেই তাহলে এর কার্যপরিধি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। হোয়ারেজ এসিসি একটা গ্লোবাল এডুকেশন, এর চাহিদা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে। এসিসিএ করার ক্ষেত্রে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল সেটা হচ্ছে এসিসি এর একটা গ্লোবাল অ্যাকসেপ্টেবিলিটি। সেটা জবের ক্ষেত্রে বা এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রে একটা বিরাট একটা হেল্প হিসেবে কাজ করতে পারে। আর সেকেন্ড যে বিষয়টা এখানে কাজ করতো সেটা হচ্ছে যে এসিসি এর হাই স্ট্যান্ডার্ড অফ ইটস ট্রেনিং ম্যাটেরিয়ালস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস, প্লাস এর প্রফেশনাল এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা অনেক হাই। সুতরাং এইসব কারণেই আমি এসিসি এটাকে একটা গ্লোবাল অ্যাপ্রোচ হিসেবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এটাকে আমি বেছে নিয়েছিলাম। এসিসিএ নিয়ে শুনছিলাম ক্যারিয়ারের সফল যারা তাদের কথা। এসিসিএ মেম্বাররা যারা বাংলাদেশে আছেন তারা সবাই ওয়েল সেটেল এবং প্রত্যেকেই ভালো কোম্পানিতে আছেন। স্পেশালি ইফ ইউ লুক ইনটু দ্য মাল্টিন্যাশনালস, দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড ইন এসিসিএ। এসিসিএ যেহেতু গ্লোবালি রিকগনাইজড, সো গ্লোবাল পার্সপেক্টিভে দে অলওয়েজ কনসিডার এসিসিএ ইন দ্য হাই প্রায়োরিটি। সো এখন যারা নতুন করে আসছে তাদের জন্য গুড অপরচুনিটি টু বি ইন দ্য মার্কেট অ্যান্ড টু এক্সপ্লোর দ্য মার্কেট। জব মার্কেট এসএসসি এর গুরুত্ব বর্তমানে প্রচুর ডিমান্ড আছে। এসএসসি একটা গ্লোবাল প্রফেশনাল ডিগ্রি এবং বিশ্বে
প্রায় 170টি দেশে এসিসিএ পড়ানো হচ্ছে। আমাদের দেশে বর্তমানে এসিসিএ এর প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে স্টুডেন্টদের, এর কারণ হচ্ছে এসিসিএ কে কমপ্লিট করলে তার নলেজ আপ টু ডেট। এই কারণে এসিসিএ এর ডিমান্ড, জব মার্কেটে প্রচুর ডিমান্ড এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করার চাইতে আমি মনে করি যে এসিসিএ করাটা ফার বেটার। কারণ ওখানে যে খরচ এবং সময়ের ব্যাপার, আপনি এসিসিএ করলে অল্প সময়ের মধ্যে উইদিন 4 ইয়ার্সের মধ্যে আপনি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির আপনি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং অনার্স সহ আপনি একটা গ্লোবাল প্রফেশনাল ডিগ্রি পাচ্ছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি পাচ্ছেন, যেটা আপনাকে অল্প সময়ের মধ্যে খুব সহজে আপনি জব মার্কেটে অ্যাডাপ্ট করতে পারবেন। বর্তমান পৃথিবীতে গ্লোবালাইজেশনের যুগে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে দেশে পৃথিবীর যে কোনো স্থানে কাজ করতে যেতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে একটা গ্লোবাল ডিগ্রি থাকা সবার জন্যই এক্সট্রা প্রিভিলেজ দিয়ে থাকবে। এসিসিএ মেম্বাররা জব মার্কেটের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিগুলো পেতে পারে সেটা হচ্ছে মনে করেন ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর একটা বিরাট একটা ভূমিকা রয়ে গেছে। এখানে এসিসিএ মেম্বাররা অনেক জব পেতে পারে। তারপর আপনি রয়ে গেছে পাবলিক প্র্যাকটিস, এরপর রয়ে গেছে আপনি ইন্ডাস্ট্রিতে এবং পাবলিক সেক্টর যেটা আছে গভর্নমেন্ট বডিজ, বিভিন্ন ধরনের এডুকেশন ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অফিস, এইসব জায়গাতে। পৃথিবীব্যাপী প্রায় অলমোস্ট হাফ অফ দ্য এসিসিএ মেম্বার্স আর ওয়ার্কিং ইন দি ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিতে এসিসিএ মেম্বাররা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে। কোর্সটা সব কিছুকেই কাভার করে, মার্কেটিং, ম্যানেজারাল ম্যানেজমেন্ট, সুতরাং তারা অন্যান্য ক্ষেত্রেও তারা অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। এসিসিএ দ্বারা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দক্ষতার সাথে তাদের কর্মক্ষেত্রে কাজ করতে পারেন। এছাড়া এই কোর্সের মাধ্যমে নৈতিক গুণাবলী অর্জন করে থাকেন একজন শিক্ষার্থী। তাই নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে এসিসিএ ডিগ্রিধারীদের। আমরা বিশ্বাস করি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারেই আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টই বিশেষ গুরুত্ব পেয়ে থাকে, এবং আমাদের ফাইন্যান্স ম্যানেজারদের জন্য আমরা বিশেষ করে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এসিসিএটাকে একটি গুরুত্ব দিয়ে থাকি। ফাইন্যান্স ম্যানেজারদের জন্য এসিসিএ একটি গুরুত্বপূর্ণ প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আমরা কনসিডার করি। এসিসিএ একটি এমন প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা একটি ফাইন্যান্স ম্যানেজারের প্রফেশনাল ক্যারিয়ারে অনেক ভ্যালু অ্যাড করে, এবং এই ভ্যালু এডিশনটাকে আমরা খুব ইতিবাচকভাবে দেখি, এবং আমরা যখন রিক্রুট করি এবং যখন ডেভেলপ করি তখন এই এসিসি এর প্রফেশনাল কোয়ালিফিকেশনটা একটি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আন্তর্জাতিক মান আর বিশ্বজুড়ে চাকরির বাজার সব মিলিয়ে দারুণ এক ক্যারিয়ারের হাতছানি। আর তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও এখন এসিসি এর প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মেট্রিক পরীক্ষা দেওয়ার পর আমার একটা বিশাল একটা গ্যাপ ছিল, প্রায় 7 বছরের মতো। তারপরে আমি ওপেন ইউনিভার্সিটি থেকে এই এইচএসসি করার পর তো আমার কাছে মনে হলো আমি একটা হায়ার এডুকেশন ডিগ্রি নেব, বাট কোনটা নিব চিন্তা করতে করতে এক সময় আমার কাছে হঠাৎ করে এই এসিসি এর জিনিসটা চোখে পড়লো, এবং আমি এসিসি এর সম্বন্ধে অনেক কিছু জানার পর মনে হলো যে এসিসিটাই আমার জন্য বেস্ট, বিকজ এটা একটা বেটার ফিউচার আমার জন্য ওয়েট করতেছে। সো আমি এসিসিকে প্রিফার করলাম। আমি মাহাদি হাসান জুয়েল। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে বিবিএ এবং মার্কেটিংয়ে এমবিএ করেছি। এখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের লেকচারার হিসাবে আছি। আমি যখন মার্কেটিংয়ে পাশ করার পরে ভাবলাম যে একটা ডিগ্রি নেওয়া দরকার যেটা মার্কেটিং থেকে ডিফারেন্ট। বাংলাদেশে দেখলাম যে সিএ, আইসিএমএ এবং অন্যান্য অ্যাকাউন্টিং বডি আছে, কিন্তু সেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড না। তারপরে আমি নেটে সার্চ করার পরে দেখলাম যে এসিসি এমন একটা ডিগ্রি যেটা দেশে বসে করা যায় এবং দেশে বসেই গ্লোবালি অ্যাকসেপ্টেন্সটা পাওয়া যায়। সো আমি এসিসি করা শুরু করলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এমবিএ করি। এমবিএ করার পর আমি ক্যাটলিস্টে জয়েন করি। যখন আমি এমবিএ করছিলাম আইবিএতে, তখনই আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমি এমন কোনো একটা প্রফেশনাল ডিগ্রি করতে চাই যেটা গ্লোবালি অনেক বেশি রিকগনাইজড, অনেক বেশি অ্যাকসেপ্টেড, এবং যেটা আমি যদি দেশের বাইরে প্রতিষ্ঠিত হতে চাই সেটাতে আমাকে সহযোগিতা করবে। তো সেই চিন্তাধারা থেকে অ্যাকচুয়ালি আমি আইবিএ থেকে এমবিএ করার পরেও আমি এখন এসএসসি এটা করি। আমার মেজর ছেলে ওয়াসিম সাদাব খান অনিক, সে গত বছর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। স্বাভাবিকভাবে সকল মা বাপেরই একটা দুশ্চিন্তা থাকে যে ছেলেকে কোথায় তার ভবিষ্যৎ কেরিয়ার গঠনের জন্য কোথায় ভর্তি করলে ভালো হবে, একটা চিন্তা থাকে। কাজে আমি বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি যে কোথায় পড়লে ভালো হয়। চাকুরি ওরিয়েন্টেড লেখাপড়ার চাইতে প্রফেশনাল সাইডে লেখাপড়া করানো ভালো বলেই বেশিরভাগ মত দিয়েছেন, এবং সেই হিসাবে আমি তখন চিন্তা করলাম যে ও যেহেতু কমার্স লাইনে আগে পড়েছে, তো কাজেই এখন এসএসসিতে পড়লে ভালো করতে পারে বা ভবিষ্যৎ তার ভালো হতে পারে, এই চিন্তা করেই তাকে এসএসসিতে ভর্তি করেছি। আমার ছেলে এসএসসি পাশ করে। আমি তার উচ্চশিক্ষার ব্যাপারে একটু শঙ্কিত ছিলাম যে কোথায় তাকে কিভাবে
ভালো একটা কোর্সে ভর্তি করা যায়। পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তমানে আমাদের দেশেই এসসিসিএ কোর্স করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই কোর্স কমপ্লিট করার পরে দেশে এবং বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। আমার বিশ্বাস এই কোর্স করার প্রেক্ষিতে আগামী দিনে চাকরির জন্য তাকে খুব একটা বেগ পেতে হবে না। দর্শক, অনেক কথাই হলো এসিসিএ নিয়ে, কিন্তু কোথায় পড়বেন আর পরীক্ষার নিয়মটাই বা কেমন, এই সবই জেনে নিন এডুকেশন লাইন থেকে। বছরে দুবার জুন এবং ডিসেম্বরে এসএসসি এর পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর এসএসসি এর সব পরীক্ষাই অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিলে। যে কোনো এডুকেশন সার্ভিস দিতে গেলে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। সাইফোর্স নিজে একটা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত, তার একটা এক্সিস্টিং প্রফেশনালিজম এবং স্ট্রাকচার রয়েছে। এখানে শুধু এইচএসসি কোয়ালিফাইডদেরকে দিয়েই টিচিং করানো হয়। এখানে ক্লাস মিস করে তাহলে তার পার্সোনালি খোঁজ নেওয়া হয়, গার্ডিয়ানদেরকে ফোন করে জানানো হয়, এবং এই সমস্ত কারণে আমরা দেখেছি যে সাইফোর্সের পাস রেট অনেক ভালো। সাইফোর্স থেকে যতগুলো প্রোগ্রাম ওরা কন্ডাক্ট করে ওটার একটা রেপুটেশন আছে, ওই বেসিসে কিন্তু আমি সাইফোর্সে ঢুকি। টিচিং কোয়ালিটি, টিচার স্টাফ, এবং তারা প্রচণ্ড কেয়ারিং, রেগুলারলি ক্লাস টেস্ট, মক টেস্ট এগুলো নেয়, যেটা একজন স্টুডেন্টকে এসএসসি এর জন্য প্রিপেয়ার হতে প্রচণ্ড সাহায্য করে। আমি আসলে বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেই। সাইফোর্স টিচারের ক্লাস দেখে মনে হলো যে দে ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি। তারা কোয়ালিটির সব ব্যাপারে সবসময় তারা সচেতন থাকে এবং তারা কোয়ালিটিকে এনশিওর করতে চায়। এসএসসি বাংলাদেশে কয়েকটা ইনস্টিটিউশন আছে যেখানে পড়ানো হয়। এগুলো সম্পর্কে আমি আমার ছেলেকে ভর্তি করার আগেই খোঁজ খবর নিয়েছি, এবং আমি যতদূর জেনেছি যে সাইফুরের রেজাল্ট সবচাইতে ভালো, এই জন্য এখানে আমি ভর্তি করেছি। দর্শক, বিশ্বজয়ী এক অনন্য বীর জুলিয়াস সিজার বলতেন, অধিকাংশ মানুষ বড় হতে পারে না কারণ সে সাহস করে আকাশের মতো সুউচ্চ লক্ষ্যের দিকে তাকাতে পারে না। হ্যাঁ প্রিয় দর্শক, বড় হতে হলে সবার আগে ঠিক করে নিন সুউচ্চ একটি টার্গেট, এরপর এগিয়ে যেতে থাকুন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পানে।